নিছকই এক গ্রাম্য জীবনের গল্প দিয়ে শুরু হয়েছিল পথের পাঁচালী। অপু আর দুর্গা গ্রামের পথে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, ঝড়ে আম কুড়োয়, বৃষ্টিতে ভেজে, পাশের বাড়ির গাছ থেকে পেয়ারা চুরি করে, দিগন্ত বিস্তৃত কাশফুলের মাঝে ছুটে চলা ট্রেন দেখে বিস্ময়ে অবাক হয়ে যায়। অভাবের মধ্যেও ভালোবাসা, দারিদ্র্যের মাঝেও ছোট্ট ছোট্ট আনন্দ, ছবির প্রতিটি দৃশ্য যেন হৃদয়ে গাঁথা হয়ে যায়। পথের পাঁচালী শুধুমাত্র সিনেমা নয়, এক অনুভূতি, এক জীবন দর্শন, যা দেখে আমরা জীবনকে নতুন করে অনুভব করতে শিখি। দুর্গার চুরি করা হার খুঁজে পায় অপু। পাওয়া মাত্র এক নিমেষে সে ছুঁড়ে ফেলে দেয় পুকুরের জলে। পুকুরের পানার নিচে জলের তলায় যেন চাপা পড়ে যায় হার চুরির ইতিহাসও। কবিতার মতো এক ফ্রেম, সূক্ষ্ম, গভীর। যে হারের জন্য দিদিকে শুনতে হয়েছে মায়ের কাছে তিরস্কার, ছোট্ট অপু চায় সে কাহিনী যেন তার মনের অতল গভীরে চিরতরে চাপা পড়ে যায়। একেবারে শেষ দৃশ্যে মেঠো পথে গরুর গাড়িতে এগিয়ে চলে হরিহর, সর্বজয়া ও অপু। পিছনে পড়ে থাকে ভিটে মাটি, ছোট্ট কুঁড়ে ঘর, দুর্গা আর ইন্দির ঠাকুরনের স্মৃতি। বাঁশির করুণ সুরে মিশে থাকে অপূর্ণতার হাহাকার। এই যাত্রা কি কেবল ঘর বদলের, নাকি আর এক জীবনের দিকে পা বাড়ানোর? জীবনের গল্প কি কখনো ফুরোয়, নাকি পথ পাল্টায় শুধু?
আছো? এরা সব বেরিয়েছে বুঝি? ওকে, যাচ্ছ কোথায়? জিনিসগুলো এনেছি দেখো। আগে আসতে পারলে কি আর আসতাম না? রানাঘাটে এসে কপাল ফিরে গেছে বুঝলে, আর দিনকার ঘোরাঘুরি সার্থক হয়েছে। তাই দেখো, চড়কের মেলার থেকে দেখো কাঁড়াল কাঠের জিনিস, আর লক্ষ্মীর পট আনতে বলেছিলে, এই দেখো কেমন কাঁচ দিয়ে বাঁধিয়ে এনেছি। আর এই দেখো দুর্গার জন্য একখান, এই দেখো না কেমন শাড়ি, দেখো দেখো না, দেখো দেখো। আর ভাবনা কি, আমি এসে গিয়েছি Tuka!